সৌদি আরবকে কড়া বার্তা দিল ইরান। আপনারা তো জেনে থাকবেন সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক তারা কিন্তু একটা চুক্তিতে আসছে এবং এই চুক্তির ভিত্তিতে তাদের যে সামরিক শক্তি আছে সেটাকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং তারা চাচ্ছে এই তিন দেশের উপরে যে কোনো একটা দেশের উপরে যদি হামলা করা হয়, যে কোনো দেশে হামলা করে তাহলে প্রত্যেক দেশের উপরে হামলা বলে বিবেচিত হবে, এরকম একটা চুক্তি আসছে। এবং এই চুক্তি করার পরেই ইরান থেকে একটা কঠোর বার্তা দিল সৌদি আরবকে। সেটা হচ্ছে ইরান বলেছে যে তারা যেন এই চুক্তিটা করছে, এই চুক্তিতে কোনো কিছু লাভ হবে না, কারণ এখন যদি ইরান ইচ্ছা করে সৌদি আরবের উপরে হামলা করতো তাহলে কিন্তু সৌদিকে খুব ব্যাপকভাবে ক্ষতি করতে পারে। সো দেখেন, এই যে যেন পাকিস্তান, তুরস্ক এবং হচ্ছে সৌদি আরব, এই তিনটা দেশে যেন এখন চুক্তিটা আসছে, এই চুক্তি নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা কিন্তু হচ্ছে ধরেন ইরান হচ্ছে সৌদি আরবের উপরে হামলা করলো, তার মানে পাকিস্তান, তুরস্ক ইরানের উপরে হামলা করবো না। এই চুক্তিটা শুধুমাত্র হচ্ছে নিজেদের মধ্যে আত্মরক্ষা, অর্থাৎ অন্য কোনো দেশ যদি হামলা করে তাহলে নিজেদেরকে কিভাবে রক্ষা করা যাবে সেই একটা কিন্তু চুক্তি হয়েছে। এখন পাকিস্তান এবং তুরস্ক কিন্তু সরাসরি যুদ্ধ ঘোষণা করবে না ইরানের বিপক্ষে গিয়ে। এখন এই মুহূর্তে এসে ইরান কিন্তু তাদেরকে একটা কঠোর বার্তা দিছে যে এখন ইরান যদি ইচ্ছা করে তাহলে কিন্তু ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, যে ভারী ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ইরান কিন্তু পাকিস্তানের উপরে হামলা করতে পারে এবং হচ্ছে তুরস্কের উপরে হামলা করতে পারে, ইভেন হচ্ছে সৌদি আরবের উপরে কিন্তু হামলা করতে পারে। কারণ যেহেতু পাকিস্তান এবং তুরস্ক সৌদি আরবের সাথে এক হয়েছে, আর সৌদি আরব কিন্তু ইরানের সাথে হচ্ছে এক না, অর্থাৎ পাকিস্তান কিন্তু এতদিন নিরপেক্ষ অবস্থা ছিল, তুরস্ক নিরপেক্ষ অবস্থা ছিল। এখন তাদের মধ্যে যেহেতু একটা চুক্তি সম্পন্ন হয়েছে, দ্যাটস মিন এখানে কিন্তু ইরানের একটা রাগ হতে পারে। এবং এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই যে পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নেবে ইরান বা তুরস্কের বিপক্ষে স্টেপ নেবে ইরান, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায় নাই। বাট মনে মনে এটা হয়তো বা ইরান অনেকটা রাগ হয়েছে, কারণ কেন এটা ইনভলভ হয়েছে সৌদি আরবের সাথে। এখন সৌদি আরবের যে সামরিক শক্তি আছে, সৌদি আরব কেন এই চুক্তিটা করলো? কারণ হচ্ছে সৌদি কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ ইরান যদি এখন স্ট্রংলিভাবে হামলা চালায় তাহলে কিন্তু খুব ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সৌদি আরবের যে অবকাঠামো আছে, সৌদি আরবের যে ইনকাম সোর্সগুলো আছে, তেলের যে সৌদি আরবের ইনকাম সোর্স হচ্ছে আপনারা জানেন তেল রপ্তানি করে, এবং হচ্ছে আদার যে ইনকাম সোর্সগুলো আছে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের দেশের যে জনগণ আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় সিকিউরিটি বা নিরাপত্তার উপর চিন্তা করে কিন্তু এই সিদ্ধান্তটা নিছে। এখন পাকিস্তানেরও একটা সাপোর্ট পাবে এবং তুরস্কেরও একটা সাপোর্ট পাবে, বাট এটা কিন্তু চিরন্তর শর্ত। এখন ইরান যদি পুরোপুরি পাকিস্তান এবং হচ্ছে তুরস্কের সাথে যেহেতু এক হয়েছে সৌদি আরব, এখন ইরান যদি চায় যেহেতু এরা এরকম একটা চুক্তি সম্পন্ন করছে, দ্যাটস মিন এখন ইরান যদি সরাসরি তাদেরকে যুদ্ধ ঘোষণা করে সৌদি আরবের বিপক্ষে, তাহলে কিন্তু আসলে সৌদি আরবের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। যেমন যুদ্ধগুলো করতেছে, অর্থাৎ ইরান যেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপরে যেভাবে হামলা করতেছে, এবার মাত্র কয়েকদিন 10-12 দিন ধরে হামলা করে, তাহলে সৌদি আরব যেন কোথায় যাবে এটা কিন্তু আপনারা চিন্তাও করতেও পারবেন না। সৌদি আরব কিন্তু এতটা স্ট্রং, অর্থাৎ সামরিক দিক দিয়ে কিন্তু এতটা স্ট্রং কান্ট্রি না। তারা কিন্তু নিজেদের যে দুর্বলতা সেটা কিন্তু এরা বুঝতে পারতেছে, এটার কারণে কিন্তু এই চুক্তিটা করতেছে। সো ইরান কিন্তু এখন কড়া হুঁশিয়ার দিয়ে দিছে যে যদি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের সাথে নেক্সট টাইম হচ্ছে সৌদি আরব যদি ইনভলভ হয় বা তাদেরকে হচ্ছে উস্কানি দেয় বা তাদের সাথে এক হয়ে ইরানের উপরে যুদ্ধ করার জন্য বলে, তাহলে নেক্সট টাইম কিন্তু ছাড় দেওয়া হবে না, অর্থাৎ সরাসরি ব্যালিস্টিক মিসাইল এবং স্ট্রংলিভাবে হামলা করবে সৌদি আরবের উপর। সো এখন আপনাদের মতামতটা কি? তুরস্ক এবং পাকিস্তান সৌদি আরবের সাথে একজন হয়েছে, এখন যদি হিউজ অফ অ্যামাউন্ট মিসাইল এবং সরাসরি একদম স্ট্রংলিভাবে যদি ইরান এখন হামলা চালায় সৌদি আরবের উপরে, তাহলে কি তুরস্ক এবং পাকিস্তান বাঁচাতে পারবে কিনা? আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।